হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে 8:45 বা 8টা মতো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মুখটা দেখে মনে হচ্ছে একটু স্যাড স্যাড লাগছে, কারণ এই আগের দিনই মামার বাড়ি থেকে এসেছি। এসে মায়ের শরীরটা ভালো ছিল না একদমই, তো মামার বাড়ি গিয়েও সেভাবে ব্লগ বানানো হয়নি। তার রিজনটাও তোমাদেরকে পরে আমি বলবো। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আর কালকে যেহেতু মায়ের শরীরটা একদম ভালো ছিল না, তো সেজন্য কোনো ব্লগ দিতে পারিনি। তো তাই আজকে আবার ব্লগ দিলাম তোমাদের সাথে সকাল সকাল উঠে। ভাবলাম আজকে সারাটা দিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেক দিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে, ঘুম থেকে উঠে প্রথমেই বিছানাটা একটু গুছিয়ে নেওয়া, আর তো সেটাই এখন এখানে করে নিচ্ছিলাম আমি। আর বাবু তো এখানে দেখতেই পাচ্ছ পাশে ঘুমাচ্ছে, ওই একটু দেরি করে সকালবেলা ঘুম থেকে উঠে। আর দুদিন যেহেতু বাড়ির পরিবেশটা একদম ভালো ছিল না, মানে মায়ের শরীর খারাপ, সবেমাত্র মা বাড়ি থেকে এসেছি, তো সেসব নিয়ে ব্যাগ ট্যাগ আর কি মানে গোছানো টোছানো সারাদিনে সমস্ত কিছু, তো সেই সমস্ত নিয়েই ঘর দোর প্রচণ্ড অগোছালো ছিল। তো ব্লগ দেওয়ার মতো ইচ্ছে সত্যি কথা বলতে একদমই হয়নি। তো মাকে নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম, আর বাবুকে নিয়েও, তো সেই জন্য আর কি। তো এখন এই যে ঘরটা দেখতেই পেলে একদম ক্লিন করে নিয়েছি, বিছানা টাছানা সব গুছিয়ে নিয়েছি। আর দুটো টেডি এক জায়গায় রাখলে মানে কি বলবো, এক জায়গায় রাখলে না ভীষণ মানে বাবু প্রচণ্ড পরিমাণে চিৎকার করে, মানে কি খেলবে বলে নি। তো একটা মাঝে মাঝে ওকে দিই খেলার জন্য, তো সেই জন্য এই রেডটাকে মাঝে মাঝে ওকে দিয়ে দিই খেলতে। তো তারপরে এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখানে একটুখানি আদর করছিলাম ঘুম থেকে উঠে। তো দেখো চোখ খুলছেই না, মানে এত ঘুম আছে যে চোখ খুলছেই না আর কি। তো ঘুম ঠিকঠাক হয়নি এখন ওর, তো দেখা যাক ঠিক আছে কখন ঘুম থেকে ওঠে। এখন আপাতত লাইটটা বন্ধ করে দিয়ে একটু ঘুমিয়ে নিই, তারপরে যখন উঠবে তখন ওকে গিয়ে একটু খাওয়া দাওয়া খাওয়াতে হবে। আর এই যে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে আছে। তো গেটটা তো দেখতেই পাচ্ছ এখানে বসে গেছে। তো তোমাদেরকে বলেইছিলাম যে গেটটা বসে গেলে তোমাদেরকে একটা বাড়ির ব্লগ দেবো আর কি, যে কতটা কাজ হয়েছে কিনা। তো নিশ্চয়ই দেবো, খুব শীঘ্রই তোমাদের সাথে দেবো। তো এ ঘরে এসে দেখলাম যে বাবা ঘরগুলো এখনও অবধি পুরো মানে কি বন্ধ, জানলাগুলো খোলা হয়নি। তো আমি খুলে দিলাম, তারপরে যেখানে সময় পেয়েছি হচ্ছে ব্রাশ করার। তো এখন এই যে চলে এসেছি ব্রাশ করতে। তো মা বললো ব্রাশটা কর, দিয়ে তাড়াতাড়ি চাটা বসা, কারণ মা এখানে কাজ করছিল। তো বললাম ঠিক আছে, তাহলে আমি ব্রাশটা করে আমি চাটা বানাচ্ছি। তো এখানে মা যে দেখতেই পাচ্ছ ঝাড়ু দিচ্ছিল, মানে ঘরগুলো চাটা দিয়ে নিচ্ছিল ভালো করে। আর রান্নাঘরে গিয়ে তো আমার মাথায় হাত, মা দেখছি সকাল সকাল উঠে দেখছি মাছের ঝোল বানাচ্ছে। তো ওটা দেখেই তো আমার আজকে মানে কি বলবো, মানে মাথাটা জাস্ট গরম হয়ে গেছিলো, মানে সকালবেলা আর কি বাবার জন্য। তো যাই হোক ঠিক আছে, আমি বললাম আমি কিন্তু মাছের ঝোল খাবো না। বলো ঠিক আছে, আমি অন্য কিছু বানিয়ে দেবো তাহলে পরে। তারপর দেখি মা আমার পছন্দের এই সুগার ফ্রি বিস্কিটটা নিয়ে এসেছে, যেটা আমার খুব পছন্দের। তারপর এসে গরম জলটা খেতে গিয়ে তো মুখটা দেখতেই পাচ্ছ মানে একদম বিরক্তকরভাবে। তারপর ভাবলাম একটা আইডিয়া আছে, তো গিয়ে দেখলাম কিছুদিন আগে একটা চকলেট আর কি গিফট মানে দিয়েছিল গিফটে। তো সেই গিফটে যখন খুলেছিলাম, তো দেখলাম অনেকগুলো চকলেট ছিল প্রায়। তো সেটাই এখন ভাবলাম ঠিক আছে, তাহলে 3টে চকলেট খাই আর একটু জলটা খাই, তাহলে জলটা খেতে ভালো লাগবে। একদম সকাল সকাল উঠে না আমার গরম জলটা শুধু খেতে ভালো লাগে না, মানে এর সাথে কিছু একটা থাকলে ভালো হতো। তো যাই হোক তারপর এখানে চকলেটটা খেয়ে নিলাম, আর চকলেটটা এত টেস্টি ছিল কি বলবো। তো সকাল সকালে তোমরা কারা এরকম চকলেট খাও আর কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কেউ আমার মতো হয়ে থাকো আর কি, পেটুক আর কি। তো যাই হোক এখানে এখন আমি জলটা খেয়ে নিলাম। তো তারপর এখানে চাটা বসিয়ে দিচ্ছি। আর মায়ের যেহেতু শরীরটা ভালো ছিল না, মা বলেছিল একটু আদা দিয়ে চাটা বানাতে। আর এই যে আদা দিয়ে চাটা খেতে আমারও খুব ভালো লাগে, কারণ লিকার চাই এমনি টেস্ট খুব একটা থাকে না, তো সেই জন্য একটু মানে আদা দিলে ফ্লেভারটা আসে, তো ভালো লাগে। আর এদিকে মায়ের তো মাছের ঝোল চলছে। তো মা বললো ঠিক আছে তাহলে মাছগুলো দিয়ে দে, ওতে দিয়ে একটু ফুটতে দিয়ে দেন। ঠিক আছে দিয়ে দিলাম। তো তারপরে এই যে আমাদেরও চায়, তোমাদেরকে আগের দিন বলেছি যে চায়ের জলটা ফুটে গেলে তারপর চাটা দিয়ে ঢাকা দিতে হয়, তো সেটাই করলাম এখানে। তো তারপর এখানে চা নিয়ে চলে এসেছি আমার মায়ের আর বোনের। আর বাবুকে মা নিয়ে এসেছে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে একদম বাথরুম থেকে। তো এসেই এখানে বসে পড়েছে বাবু চা আমাদের সাথে চা বিস্কিট খাবে বলে, কারণ প্রত্যেক দিনের এটাই অভ্যাস থাকে, মায়ের কাছে বসে বসে এখানেও চা বিস্কিট খায় আগে। তো তারপরে ওকে 10:30 11টা বাজলে ওকে দই টই দেওয়া হয় আর কি। তো এখন সেটার জন্যই মায়ের কাছে দেখতে পাচ্ছ কিরকম ভালোবেসে বসেছে, মানে জানে যে এই সকালবেলায় মাই ওকে বিস্কিটটা দিয়ে থাকে আর কি। তো সেই জন্য এখন মায়ের কাছে আর কি আদর খাওয়ার জন্য বসেছে। মা বলছে যে দেখছিস এখন সকালবেলায় আমার সাথে কীরকম ভাব, মানে আমাকে এখন সকালবেলা আমি যেহেতু বিস্কিটটা দেবো সেই জন্য আমাকে এখন ভীষণ ভালো লাগছে আর কি। একটু পরেই দেখবো অত্যাচার শুরু করবে আমার ওপরে। তো এই যে এখন বিস্কিট খাচ্ছেও, তো ও বিস্কিটটা খেয়ে নিক। তো বিস্কিটটা খাওয়ার পরে এই যে দেখেছো দই দিয়েছি, দই কিছুতে খাবে না আর কি, মানে নিজে নিজে খাওয়াটা একদমই ছেলেটা ভুলে গেল, মানে যাই দিচ্ছি মুখের দিকে এভাবে তাকিয়ে আছে যে খাই দিতে হবে খাই দিতে হবে। তো ঠিক আছে বললাম খাইয়ে দিচ্ছি, তুই নিজে একটু খা না, দইয়ের দিকে তাকিয়ে বসে আছে দেখতে পাচ্ছ, নিজে নিজে একটুও খাবে না। যাই হোক তারপর ওকে খাইয়ে দিলাম। তো তারপর এখানে এই যে পেঁয়াজের রস লাগাবো বলে বসে গেছি এখানে।
তোমরা অনেকেই এর আগে ভিডিওতে দেখেছো আমি পেঁয়াজের রসটা লাগাই অল্টারনেটিভ ডেতে আর কি, যেদিন যেদিন শ্যাম্পু করে থাকি আমি কিন্তু লাগিয়ে থাকি। তো তারপরে মা এখানে খাবার দিয়ে দিয়েছিল। তো এখানে মা বানিয়েছিল আজকে হচ্ছে আলুর মানে কি আলুর তরকারি এটা, আর তার সাথে ছিল মুড়ি, আর এদিকে দইটাই যে দেখতে পাচ্ছ। অনেক বলার পরে দেখলাম অল্প অল্প করে নিজে খাচ্ছিল, তারপর ওকে খাইয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজের রসটা নিয়ে চলে এসেছি আমি লাগানোর জন্য চুলে। তো ভালো করে এইভাবে স্ক্যাল্পগুলোতে তোমাদের অ্যাপ্লাই করবে। আর আমার চুলটা এই যে আমি ছোটো করে দিয়েছি অনেকটা, দেখতেই পাচ্ছ। তো সামনে আমার অনেকদিন আগে আমি হেয়ার কালার করেছিলাম যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন তো অনেকটা চুলটা ড্যামেজ হয়ে গেছিলো। তো সেজন্য ভাবলাম ঠিক আছে একটু হেয়ার কাট করি। তো যে জায়গাগুলো ড্যামেজ হয়ে গেছিলো সেগুলোই আমি ভালো করে আর কি হেয়ার কাটিং করেছিলাম। খুব একটা লংয়ের উপরই হেয়ারটা রেখেছিলাম। তো কিছুদিন পর দেখি যখন হেয়ারটা আর একটু বেড়ে যাবে তো তারপরে আমি একদম ছোট্ট করে কেটে আসবো। তো সেই ভিডিও তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কাটিং করার ভিডিও। আপাতত এখনও সেভাবে কাটিং করিনি বলে তোমাদের সাথে মানে কি ভিডিও শেয়ার করা হয়নি। আর যাই হোক এখন আপাতত আমি পেঁয়াজের রসটা লাগিয়ে নিলাম, কারণ অনেক হেয়ার ফল হচ্ছিলো। তো এখন আমি এটা প্রায় লাগিয়ে থাকি। আর তোমরাও কারা কারা ইউজ করো আমাকে অবশ্যই জানিও, আর রেজাল্ট পাও কিনা সেটা জানিও। আমি তো প্রচণ্ড রেজাল্ট পাই, মানে আমার তো ভীষণই এটা কাজ করে আমার চুলের সাথে। তো তারপর এই যে শ্যাম্পু করে চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ। তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসার পর এখানে আমার একটা সবথেকে বড় কাজ রয়েছে, যেটা হচ্ছে আজকে আমার মানে কম যেগুলো কি চিরুনিগুলো সেগুলো ক্লিন করা, কারণ ওগুলো না করলে শ্যাম্পু করা একদম বৃথা। আমি কিন্তু একদম মানে চিরুনি যদি নোংরা থাকে আমি কিন্তু একদম ব্যবহার করতে পারিনি সেটা, এটা আমার একদম মানে কি বলবো ভীষণ অভ্যাস একটা। তো পুরোনো একটা ব্রাশ ছিল, তো সেটাই আমি এখন ভাবলাম ঠিক আছে তাহলে আমি ভালো করে শ্যাম্পু মানে আর কি চিরুনিগুলো ক্লিন করে নিই। তো সেটাই এখন করতে বসেছিলাম এখানে আমি, দেখতেই পাচ্ছ। তো এই যে কত সুন্দর ক্লিন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঝকঝক করছে যাকে বলে। তো এটা দেখি যে স্মোকটা একদম মানে কি বলবো ফুরফুরে হয়ে গেল। তো তারপরে এই যে দেখছি একটু বৃষ্টিটা হালকা থেমেছিল, আর কোথায় জামা প্যান্ট মিলবো কিছুই বুঝতে পারছিলাম না। মা বলে এখানে একটা দড়ি টাঙিয়ে মিলে দে। তারপর এখানে ঘরে চলে এসেছিলাম হচ্ছে হেয়ারটা ড্রাই করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ হেয়ারটা লংই আছে, খুব একটা কিছু কাটিং করিনি বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। তো এখানে ভালো করে হেয়ারটা ড্রাই করে নিলাম, কারণ দেখতে পেলে বাইরে বৃষ্টি হচ্ছে, একদমই কোনো রকম রোদ ওঠেনি কিচ্ছু না। আর হেয়ার যদি ড্রাই না করি তাহলে তো আরোই আমার হেয়ার ফল হবে। তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে তাহলে ড্রায়ারটাই আজকে ইউজ করি, কিছু করার নেই। তো এইটা সেটাই এখন করে নিলাম। তো চলো তারপর আসছি একটু পরে আবার। ট্রাই করার পরে একদম চলে এসেছি খাবার দাবারের দিকে। তো এই যে মা এখানে বানিয়েছে একদম ঝাড়া ঝাপটার ডাল, এখানে ছিল হচ্ছে ডিমের অমলেট, আর এখানে ছিল কিছু ভাজাভুজি, আর ছিল হচ্ছে ডিম সিদ্ধ। তো সেটা এখন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে দুপুরবেলায় একদমই ঘুম আসছিল না, আর বাইরে বৃষ্টিও হচ্ছিলো, তো মনটা একদম কেমন একটা লাগছিল। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে কিছু অর্ডার করা যাক। তো সেটাই এখন পার্পেলটা খুলেছিলাম, তো দেখছিলাম যে অনেক কিছু ছিল, তো সেটাই আজকে অর্ডার করছিলাম। আর তোমরা কিন্তু একদম কালকের ব্লগটা মিস করো না, কাল কিন্তু নিউ ব্লগ আসছে তোমাদের জন্য। কি কি কিনলাম তার কিন্তু ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে। তো তারপরে এই যে বিকালবেলায় ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে উঠে এই যে দেখতে পাচ্ছ পাবুকে একটু কোলে নিয়ে আদর করছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে এই যে একটু কোলে নিয়ে একটু আদর করতে হবে, একটুখানি ওকে নিয়ে ঘুরতে হবে, তাহলে ওর একটুখানি আনন্দ, না হলেই কিন্তু চিৎকার করে যাবে যে কোলে নাও করে চিৎকার করতেই থাকবে কন্টিনিউ। তারপর ওকে নিয়ে এই যে একটুখানি আদর করছিলাম। হ্যাঁ, তো যাই হোক তারপর ওকে আদর করে নিয়ে বললাম যে ঠিক আছে চলো এবার একটুখানি টয়লেট করে আসতে হবে। আরও ঘুম থেকে উঠে একবার করে ছাদে যাওয়ার একটা অভ্যাস আছে, তোমরা এর আগে ব্লগে দেখেছো। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে কিছু করার নেই, ছাদে তো নিয়ে যেতে পারবো না, তাই একটু ডাইনিংয়ে ঘোরাচ্ছিলাম ওকে। আর মা আর বোন একটু ঘুমাচ্ছিল, তো ভাবলাম ঠিক আছে ওদের একটু ডিস্টার্ব হবে, ও যখন উঠে পড়েছে তাহলে আমি একটু নিয়ে ওকে ঘোরাই। তো এখানে দাঁড়িয়েছিলাম আর কি করছিলাম আমি সত্যিই জানি না। ও তো এখানে হাই তুলে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি বোকার মতো। তো যাই হোক কি আর করা যাবে, এখন আপাতত ওকে ঘোরানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি যাবো হচ্ছে ওকে নিয়ে একটু টয়লেট করাতে, কারণ টয়লেটটা না করলে এবার কোথায় করে যাবে, এখানে সিঁড়ির তলায় বা কোনো জায়গায় গিয়ে বদমাইশি করে। তো এইসব বুদ্ধি ওর মাথায় খুবই আছে। তো তারপরে এই যে বাথরুমে নিয়ে এলাম এসে ওকে টয়লেট করানোর জন্য। সে তো এদিক আর ওদিক করেই গেছে, মানে কখন যে টয়লেট করবে কিছু বোঝা যায় না। তো যাই হোক তারপর কোনো রকমে এখানে একটুখানি টয়লেট করলো যাও বা, ঠিক আছে চ এবার তো ঘরে যাই। এবার আমি গিয়ে হাত পা ধুই, তারপর আমি হাত পা ধুয়ে এই যে এখানে চলে এসেছি সন্ধ্যে দেখানোর জন্য। তো মানে আমার সন্ধ্যেবেলার প্রত্যেকদিনকার এটা একটা কাজ থাকে, মানে আমার খুবই ভালো লাগে সন্ধ্যে দেখাতে। তো যেটা আমি খুব মন থেকে করি, আমার ভীষণ মানে শান্তি লাগে আর কি সন্ধ্যে পর্যন্ত দেখাতে পারলে। তো সেটাই এখন করছিলাম এখানে।
হ্যাঁ, তো যাই হোক আজকে মোটামুটি সারাদিনে যা যা করলাম, কারণ এরপর ভিডিও বানাতে গেলে সেটা অনেক বড় আর লং হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। আর কাল কিন্তু তোমাদের সাথে নিউ একটা ব্লগ আছে, সেটা কিন্তু একদমই তোমরা দেখতে ভুলো না, কারণ আমি কী পারচেস করলাম সেটা তোমাদের সাথে পুরো আনবক্সিং করবো তোমাদের সামনে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করে আমাকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো গাইস চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম। সো টাটা গাইস।